তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা তোমাদের কিন্তু সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই আলোচনাটা খুবই মারাত্মক হতে চলছে তোমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো 26শে জুলাই কিন্তু কলকাতার রাজপথে একটা বিরাট বড় আন্দোলন হয়েছে। সেই আন্দোলন থেকে কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে এসেছে, যেগুলো তোমাদের কিন্তু আমরা শেয়ার করেছি, যেগুলো কিন্তু অলরেডি তোমরা প্রত্যেকেই জানো, সেগুলো আর নতুন করে বলছি না। তবে সেদিনকার দাবিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে সিবিটি এক্সাম। এই সিবিটি এক্সাম কি সত্যিই এবার 2024-এ পুলিশ পরীক্ষাগুলোতে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় তার জন্য? এটা নিয়ে আলোচনা করব। সত্যি কি সম্ভব সিবিটি এক্সাম নেওয়া এই পুলিশ পরীক্ষায়? এর পাশাপাশি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানাবো, সেটা হচ্ছে তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে একটা বড় আপডেট তোমাদের শেয়ার করব, বড় আপডেট, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তার আগে অবশ্যই তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তো তোমরা দেখতে পাচ্ছ পুলিশ পরীক্ষার আমরা কিন্তু সেরা একটা ইবুকস নিয়ে এসেছি, যেটা প্রাইস অনলি 45 রুপিস, ঠিক আছে? এখানে শুধু ইবুকসটা নয়, সাথে তোমরা ফ্রি মক টেস্ট পাবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, সেখানে নিয়মিত মক টেস্ট দেওয়া হবে, পুলিশ পরীক্ষার সেরা প্র্যাকটিস সেট তোমরা কিন্তু সেখান থেকে পাবে। তো তোমাদের এই ইবুকসটাতে কী কী থাকছে? ইতিহাস থাকছে, ভূগোল থাকছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু থাকবে তোমাদের এক্সট্রা পিডিএফস। পরীক্ষার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে এই তোমরা যে 45 রুপিস দিয়ে এই পিডিএফসটা তোমরা কিন্তু পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তোমরা যদি এই জিকের পাশাপাশি আমাদের এখান থেকে ম্যাথ, ইংলিশ, রিজনিং নিতে চাও, তবুও কিন্তু যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নম্বরও আছে। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু তোমরা এখান থেকেই পাবে, এবং একদমই সামান্য প্রাইস অনলি 45 রুপিস দিয়ে তোমরা কিন্তু এই ডাব্লিউপি, কেপি, জেল পুলিশের ইবুকগুলো আজকে সংগ্রহ করতে পারো। আমি আরেকবার বলছি, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমরা এখন যে আমাদের আলোচনা সেটা দেখব। সবার আগে আমরা দেখব সিবিটি এক্সাম। এই যে সিবিটি এক্সাম, যেটা বিশেষ করে আমরা জানি যে সেন্ট্রালে যে এসএসসির পরীক্ষাগুলো হয়, স্টাফ সিলেকশন কমিশনে এমটিএস বলো, সিজিএল বলো, এসএসসি জিডি বলো, এই সমস্ত পরীক্ষা কিন্তু সিবিটি মোডে হয়, ঠিক আছে? সিবিটি কম্পিউটারে কিন্তু হয়। এর ফলে কিন্তু প্রশ্নপত্র লিকের যে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু খুব একটা বেশি দেখা দেয় না। তো সেই পথেই হাঁটার কিন্তু একটা দাবি রাখা হয়েছে এই সমস্ত পুলিশ পরীক্ষায় ডাব্লিউবিপিআরবির কাছে রাখা হয়েছে। কিন্তু এখন ডাব্লিউবিপিআরবি কি সত্যি তাহলে 2024-এর এই সমস্ত পুলিশ পরীক্ষা অনলাইনে নিতে চলছে? সেটাই কিন্তু এখন 1000 টাকার প্রশ্ন। তো সবার আগে তোমাদের আমি বলবো যে সিবিটি এক্সাম নিতে গেলে কি প্রয়োজন। সিবিটি এক্সাম নিতে গেলে কিন্তু কম্পিউটারের প্রয়োজন। আমাদের রাজ্যের যে সমস্ত স্কুলগুলোতে আমাদের পুলিশ পরীক্ষাগুলো হয়, বা রাজ্যের যে পরীক্ষাগুলো হয়, সেগুলো স্কুলগুলোতে কিন্তু হাতে গোনা থেকে কিন্তু 5 থেকে 10টা বা খুব বেশি হলে 20টার মতো কম্পিউটার থাকে। প্রত্যেকটা স্কুলে তখন থাকে কম বেশি কম্পিউটার। তো 20-25টা কম্পিউটারে কি প্রত্যেকটা স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব? কখনোই না। যেখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে, তো একটা স্কুলে যদি 20-25টা করে কম্পিউটার থাকে, বা সেই কোনো স্কুলে তো এর থেকেও কম আছে, কোনো স্কুলে তো একদমই নেই, তাহলে পরীক্ষাগুলো কী করবে, তাই না? তো এখন অনেকেই বলবে এসএসসি কী করে হচ্ছে। এসএসসি দেখো, এসএসসির যে পরীক্ষাগুলো হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি, যদি উত্তরবঙ্গের সমস্ত পরীক্ষা কিন্তু শিলিগুড়িতেই যে কোনো সেন্টারে হয়। আর তোমরা যারা দিয়েছো তোমরা ভালো করেই জানো। এবং ওই পরীক্ষাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে, প্রায় 1 মাস 2 মাস পর্যন্ত কিন্তু চলে এসএসসির পরীক্ষাগুলো, ঠিক আছে? এখন কথা হচ্ছে পুলিশ পরীক্ষা কিন্তু 1 মাস থেকে 2 মাস পর্যন্ত কিন্তু চালিয়ে যাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। কারণ পরীক্ষা নিতে যদি 1 মাস 2 মাস চলে যায় বিভিন্ন শিফটে, আর তাহলে কিন্তু এখানে একটা বড় সমস্যা হবে, ঠিক আছে? তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু এত বড় যে চিন্তা ভাবনা, যে প্রায় 2 মাস ধরে পরীক্ষাটা চলবে, কন্টিনিউ করা হবে, এরকম কিন্তু চিন্তা ভাবনা আশা করি একদমই থাকবে না। এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু 2024-এও কিন্তু এই ওএমআর সিটেই কিন্তু পরীক্ষাটা নিতে চলছে। এটা কিন্তু মাথায় রাখবে, ওএমআর সিটেই পরীক্ষা নিতে চলছে। এটা কিন্তু একদম 100% এটাই ধরে রাখো যে ওএমআর সিটেই পরীক্ষা হবে। সিবিটি স্বপ্ন দেখা ভালো, তবে অত্যাধিক স্বপ্ন দেখা ভালো নয়। তো সিবিটি একটা দাবি আছে, তবে 25-26-এ সিবিটি হতে পারে, কিন্তু 2024-এ সিবিটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম ক্লিয়ার, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে? এখন কথা হচ্ছে তোমাদের কেপি যে এক্সাম ডেট, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা জানো যে অনেক দিন ধরেই কিন্তু একটা চর্চিত কথা আছে যে সেপ্টেম্বরে কেপি এক্সাম হবে, কলকাতা পুলিশ এক্সাম সেপ্টেম্বরে হবে। কিন্তু প্রথমে তো 1 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, পরে সেটা 29 সেপ্টেম্বর বলা হচ্ছে। তো যাই হোক, 1 সেপ্টেম্বর বলো বা 29 সেপ্টেম্বর বলো, তো তোমাদের আমি একটা কথাই বলবো, পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে কিনা সেটা কিন্তু অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি হতেও পারে, না হতেও পারে, ঠিক আছে? তবে তোমাদেরকে আমার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা বলবো,
পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের যে এই কেপি পরীক্ষার যে নোটিফিকেশন যে কোনো মুহূর্তে কিন্তু আউট হতে পারে, এবং এটা কিন্তু একদম স্পষ্ট যে সেপ্টেম্বর মাসের আগে আউট হবে না, সেপ্টেম্বর মাসে আউট হবে না, হয় সেপ্টেম্বরে আউট হবে, নাহলে সেপ্টেম্বরের পরে আউট হবে, তাই না? তো এখন কথা হচ্ছে তোমাকে কিন্তু এই পরীক্ষা যদি তুমি জীবন মরণ লড়তে চাও, তোমার যদি কেপিতে একটা সিট লাগে, তোমাকে কিন্তু সেপ্টেম্বরের মাঝখানে বা সেপ্টেম্বরের প্রথম দিকেই কিন্তু সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে রাখতে হবে, যাতে তোমার পরীক্ষায় বসলে তোমার স্কোর একটা ভালো থাকে, 100-এ ভালো তুমি স্কোর করতে পারো। তো এখন যদি মনে করো তুমি আর সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু বলা হচ্ছে, সম্ভাবনা হতেও পারে কিন্তু পরীক্ষাটা, ঠিক আছে, এরকম না যে হবেই না, শুধু বলা হচ্ছে সম্ভাবনা নেই। যদি হলো না সেপ্টেম্বরে, তো পরবর্তীতে অবশ্যই হবে, কিন্তু তোমার সেপ্টেম্বরটা ধরেই চলতে হবে, কারণ সেপ্টেম্বর ধরে না চললে তোমার হুটহাট করে কখন কি নোটিফিকেশন আউট হয়ে যাবে, তুমি কিন্তু তখন আর কমপ্লিট করতে পারবে না সিলেবাসটা। এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আউট হতে পারে। তাই আমি বলবো প্রত্যেকটা কেপি স্টুডেন্টকে সেপ্টেম্বরটাকে ধরে রাখো, এক্সাম হবে, এটাকে অফিসিয়াল ডেট ধরে রাখো। হ্যাঁ, এটা অফিসিয়াল হয়তো নয়, অফিসিয়ালি জানায়নি, তবে সেপ্টেম্বরকেই ধরে রাখো। এটা প্রায় জুলাই তো শেষ, আগস্ট সেপ্টেম্বর, মানে এই এক মাস 30 থেকে 35 দিন বা খুব বেশি হলে 40 দিনের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করে রাখো কেপির, কারণ যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আউট হতে পারে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কেপি সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা নেই, না হতেও পারে বা হতেও পারে, তবে এত বিচার বিবেচনা করতে যেও না। তোমরা যারা একদম সত্যিকারের লড়াই করতে চাও, কেপির যে সিলেবাস বা কেপির পরীক্ষাকে টার্গেট করে পড়তে চাও, তোমরা কিন্তু এই 40 দিন 30 দিন বা এই এক মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করো। যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু নোটিফিকেশন আউট হতে পারে, রিস্ক নিতে যাবে না, ঠিক আছে? তো আশা করি আজকের এই আলোচনাটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুবান্ধবদের কাছে বেশি করে শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে, তাই না?